তেলের যে মিটারটা আছে সেটা প্রপারলি কাজ করে না। তেল থাকলেও 2 লিটার দেখায়, তেল না থাকলেও 2 লিটার দেখায়, এবং কার্বনটা আসলে পড়ে গেলে এখানে প্রপার কাজ করে না। এবং নতুন যেটা একটু আসসালামু আলাইকুম সবাইকে। তো আবারও ছোট একটা ভিডিও নিয়ে আসলাম। এটা হচ্ছে একটা ফুয়েল পাম্প এবং এটা হচ্ছে একটা স্যান্ডার। তো মূলত কি জন্য এটা খোলা হয়েছে আমি একটু দেখাই। তো বাইকটা হচ্ছে এই বাইকটা, এবং মূলত এটার যে সমস্যা সেটা হচ্ছে ওনার তেলের যে মিটারটা আছে সেটা প্রপারলি কাজ করে না। তেল থাকলেও 2 লিটার দেখায়, তেল না থাকলেও 2 লিটার দেখায়, এবং তেল যখন শেষ হয়ে যায় তখনই কিন্তু 2টা কাটা অলরেডি উইটা থাকে। তো এটা হচ্ছে ওনার সমস্যা। তো এখানে যে জিনিসটা দেখতেছেন এটা কিন্তু একটা সেন্ডার। এটার কাজ হচ্ছে তেলটাকে ট্যাঙ্কির ভিতরে কতটুকু আছে এই জিনিসটা পরিমাপ করা। তো এই জিনিসটা সমস্যার কারণে আমরা চেঞ্জ করে দিব। এটা কিন্তু আলাদা আমার কাছে পাওয়া যায়। তো এটা চেঞ্জ করব, এই জন্য মূলত ভিডিওটা করা। তো সাথে থাকেন, দেখেন আসলে এটা কিভাবে আমরা চেঞ্জ করি। যেহেতু এটা লাইন হচ্ছে 2টা আলাদা, সেহেতু আমরা আলাদাভাবে লাইন 2টা খুলে নিব। দেন এটা আমরা হচ্ছে এখানে লক সিস্টেম করা আছে। এই যে এটা দেখেন হচ্ছে এখান থেকে আলাদা করা যায়, এবং এই জিনিসটা কিন্তু আমার কাছে পাওয়া যায়। এই জিনিসটা আমার কাছে আলাদাভাবে পাওয়া যায়, এবং এটা আমি এটার ভিতরে নতুনটা ইনস্টল করে দিব। তো এটা হচ্ছে নতুন সেন্টার, এবং এটা হচ্ছে পুরান সেন্টার। মূলত সেন্টারের কি জিনিসটা নষ্ট আমি একটু দেখাই। এখানে একটা ভিতরে দেখেন এক ধরনের কালো কার্বন পড়ে গেছে। হ্যাঁ, দেখা যাচ্ছে কিনা ক্লিয়ার। এই কার্বনটা আসলে পড়ে গেলে এখানে প্রপার কাজ করে না। এবং নতুন যেটা একটু দেখাই, নতুনটা দেখেন কত সুন্দর, ভিতরে একদম চকচক, আবার নতুন জিনিস বলে একটা ব্যাপার থাকে। তো এইটা আমরা এটার ভিতরে ইনস্টল করব। দেন ইনস্টল করার পরে এটার যে অরিজিনাল পারফরমেন্স বা যতটুকু আসলে তেল আছে ট্যাঙ্কিতে ততটুকু দেখাবে। তো ফাইনালি কিন্তু এটা আমার লাগানো কমপ্লিট। তো এখন হচ্ছে আমি এটাকে লাগাই দিব, এন্ড লাগানোর পরে কিন্তু এটার যে হচ্ছে অরিজিনাল যে ব্যাপারটা, যেমন যতটুকু তেল থাকে ততটুকু কিন্তু প্রপারলি দেখাবে। এবং এখানে আরেকটা বিষয় আমি একটু সবাইকে ক্লিয়ার করতে চাই। অনেকেই হচ্ছে আমাকে মেসেজ দেন বা আমাকে ফোন দেন, আমাকে বলেন, বা আমার যারা গ্রাহক আছেন, কাস্টমার, তার রাইডার, তারা কিন্তু আসে বলে যে ভাই বাসন টু বলেন বা যে কোনো বাইকই বলেন না কেন, ইয়ামার মানে প্রপার ভাবে হচ্ছে হুইলটা শো করে না। সেই ক্ষেত্রে আমি বলবো প্রত্যেকটা বাইকের ক্ষেত্রে যে আপনারা বাইকের উপরে উঠবেন, উঠে বাইকটা যখন উঠবেন তখন কিন্তু বাইকটা সোজা হবে। দেন তখন কিন্তু চাবি অন করবেন, এবং তখন যদি চাবি অন করেন সেক্ষেত্রে বাইকটা সোজা থাকবে, তেলের মাপটাও কিন্তু সোজা থাকবে। যখন আপনি সাইড স্ট্যান্ড করা অবস্থায় চাবি অন করবেন, টাঙ্কিটা কিন্তু কাত হয়ে থাকবে, এবং কাত হয়ে থাকলে কিন্তু তেলের অরিজিনাল মাপটা পাবেন না। কারণ তেল হয়তো এক সাইডে বেশি থাকবে বা একটু কম থাকবে, বা প্রপারলি ভাবে কিন্তু এই যে এই জিনিসটা সেন্টারটা কিন্তু তেলটা পাবে না, যার কারণে কিন্তু উল্টা পাল্টা শো করবে মিটারে। তো এই জন্য আমি বলবো এটা আসলে কোনো সমস্যা না, অনেকের কাছে সমস্যা মনে হয়, বাট এটা আপনি প্রপার তেল কতটুকু আছে আপনার ট্যাঙ্কিতে সেটা বের করার জন্য কিন্তু বাইকটা সোজা করবেন, দেন চাবি অন করবেন। সো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।